বিশ্বকাপের কথা উঠলেই একটা কণ্ঠস্বর সবার আগে মনে পড়ে, শাকিরা। কিন্তু কখনো ভেবেছেন ফিফা কেন একবার নয় বারবার শাকিরাকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে এসেছে? আজ জানবেন সেই অজানা গল্প। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে শাকিরা প্রথমবার ফিফার মঞ্চে পারফর্ম করেন। যদিও হিপস ডোন্ট লাই অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ সং ছিল না, ক্লোজিং সেরিমনিতে তার পারফরমেন্স কোটি দর্শকের মন জয় করে। সেখান থেকে ফিফা বুঝতে পারে শাকিরা ফুটবল ভক্তদের সঙ্গে অসাধারণ সংযোগ তৈরি করতে পারেন। তারপর আসে ২০১০। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল গান ওয়াকা ওয়াকা গেয়ে শাকিরা ইতিহাস করে ফেলেন। এই গান আজও বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবল অ্যান্থেমগুলোর একটি। ওয়াকা ওয়াকার সাফল্যের পর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ফিফা আবার তাকে আমন্ত্রণ জানায়। তিনি লা 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 ব্রাজিল ২০১৪ প্রকাশ করেন এবং ক্লোজিং সেরিমনিতেও পারফর্ম করেন। আবারও তার গান কোটি মানুষের হৃদয় জয় করে। অনেকেই ভেবেছিলেন এখানেই হয়তো শাকিরার ওয়ার্ল্ড কাপ যাত্রা শেষ, কিন্তু ২০২৬ সালে তিনি আবার ফিরে আসেন। এবার বার্না বয়ের সঙ্গে দাই দাই গেয়ে তিনি বিশ্বকাপের অফিসিয়াল গান উপহার দেন। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ফাইনাল হাফটাইম শোয়ের অন্যতম প্রধান শিল্পীও ছিলেন শাকিরা। মাত্র ৪টি ওয়ার্ল্ড কাপ এই অংশ নিয়ে শাকিরা এমন এক ইতিহাস গড়েছেন যা খুব কম শিল্পী করতে পেরেছেন। তাই আজও বিশ্বকাপের কথা উঠলে ট্রফির পাশাপাশি আরেকটি নাম সবার মনে ভেসে ওঠে, শাকিরা।